আগে চিকিৎসা করছিলেন কোথায় বা আপনাদের কি কি সমস্যা ছিল একটু বলেন। এই সমস্যা নাকের সমস্যা হয়েছিল, মাথা ব্যথা, মানে মাথা পার হয়ে থাকতো। কি কি চিকিৎসা নিছেন ভাই? হোমিও নিয়েছিলাম, হোমিওপ্যাথি, তারপরে আমরা ডাক্তারের নিয়ে অপারেশন করাইছিলাম। অপারেশন করাইছেন? তারপরে ওই যে ডাক্তার দাইছে মতন ট্যাবলেট দিছিল। মানে মোটামুটি ট্রিটমেন্ট অনেক দিক দিয়ে চালাই নিছেন, এর মধ্যে কোনো ফলাফল একটু ভালো রেজাল্ট পাইছেন? এখন মাথা আমার এইখানে আসার আগে আপনার কি সমস্যাটা ছিল? মাথা ব্যথা, সবসময় মাথা ব্যথা? সবসময় মাথা ব্যথা, কিছুক্ষণ কম কিছুক্ষণ বেশি, মানে কন্টিনিউ মাথা ভার হয়ে থাকে আর হলো ব্যথা করে। এটা ডান পাশে বেশি? এই যে চিকিৎসা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় নিয়ে চিকিৎসা দিলাম, এখন তো একটু পাতলা লাগতেছে মনে হয় বাম পাশটা, না? আচ্ছা, সমস্যাটা কিন্তু আমরা ধরছি দুইটা। কি সমস্যা ছিল একটু বলেন তো আন্টি? নাকে, মাথায়। না, নাকে তো আছে। এখন ওরা যে অপারেশন করছেন, এই অপারেশনের পরে কি সমস্যাটা হয়েছে? হাড় বাইরে আছে, মাংস চাপ লাগিয়া। জোড়া লেগে গেছে, এটা সাইনোকিয়া বলে। আমরা অনেক সময় হোমিওপ্যাথি ওষুধ অথবা অপারেশনের পরে কিছু নিয়ম কারণ আছে, ওইগুলো মানি না। অনেকে হোমিওপ্যাথি ওষুধ আঠালো কিছু অ্যাসিড জাতীয় ওষুধ আছে, ওইগুলো দিয়ে ঘষা দিয়ে জাতা দিয়ে পাকায় ফেলে, তখন ঠিক মতো নাকটা ড্রেসিং না করার কারণে জোড়া লেগে যায়। ওনার যে অপারেশনটা করছে, অপারেশনে কিন্তু এই যে নাকের এই পাশে আর এই পাশে হাড়ের সাথে মাংসের সাথে কিন্তু অ্যাডজাস্ট জোড়া লেগে গেছে। এই কারণে ডান পাশটা সবসময় বন্ধ থাকে আর মাথা ব্যথা করে। এই অপারেশনটা কি ওই যে হোমিও খাইছে তো, হ্যাঁ, পাইকে গেছে না, হ্যাঁ শুধু ওয়াশ করছে, হ্যাঁ কিছুই করেনি। কিন্তু অপারেশন করার কথা বলছে। হ্যাঁ, আচ্ছা, ওয়াশ করছে। ওয়াশ করার পরও তো এটা ঠিক হলো না। যাই হোক, আপনাদের এখানে ঠিকানা দিছে কে? এনে হ্যাঁ, এনে ঠিকানা দিছে ওই যে গুরুটি। ওনারা ঠিকানা দিছে, ওনারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে, না? আপনাদের কাছতে বলছে। আন্টি কিন্তু আসার পরে কিন্তু আসলে ওই মাইয়াটা আমার আবার বাসুর দিতে পরে কইতাছি তোমার মা আইয়া নাকি বিয়ে করে কইতাছে মা আইয়া মনে মনে নাক অপারেশন করছে। জিগেলাম কইতে পরে এই টিকা কথা কইছে যে কাকি বাড়িও করছে বাইরেও করছে আর অনেক ভালো হয়েছে, তো বাইরে কইছিলাম আমি এখানে নিয়ে যাইতে। পরে আলা কালকে কইছে কালকে ওর আবার হারাইছি দেখি মোবাইল নাম্বার আনো না আর উনি সবসময় ভয় কিনে এটা যাই নাই যাই নাই কইছে পরে আজকে আইছি। আচ্ছা, যাক ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি যখন হাত দিছি, এটা উপরওয়ালার উপরের কাছে ছেড়ে দিলাম। আপনি যেভাবে কান্না করছেন আইসা, আমার আন্টি খারাপ লেগে গেছে, তো দোয়া করে। অনেক টেনশন আছে কি মনে করেন এর ভালো কিছু তুই দেখি না, একদম নরম মানুষ তো, খাওয়া দাওয়া কম করে আছে ভাই, পেট ভরে খাইবেন, আপনি টেনশন করেন না। আপনি টেনশন রাখলেই সমস্যা। মনে করেন এই যে এত বড় ভাত খাই অল্প এর কোনোদিন আমি আমাদের মাথা ব্যথা হওয়ার কারণ কিন্তু অনেকগুলো আছে। এর মধ্যে টয়লেট কষা থাকলে, পর্যাপ্ত পরিমাণে ঘুম না হইলে, পানি কম খাইলে, রক্তশূন্যতা থাকলে, আর খাবার যদি পর্যাপ্ত পরিমাণে না খান, এটা থেকে যে আমরা শক্তি পাই বা প্রেশারটা বাড়ে, এই প্রেশার যদি লো থাকে, আপনার প্রেশার লো আছে মনে হয়। টেনশন করেন না, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। আমার এই পোলাটা মনে করেন লেখাপড়া কিছু কইরা চাকরি তো চাকরি করলো, সকাল 7টায় বাড়িতে যায়, সন্ধ্যা 6টায় বাড়িতে। সপ্তাহে একদিন বাড়িতে থাকলে হ্যাঁ টুকটাক একটা কিছু করা তুই তাই বাড়ির কাজ। সবচেয়ে বড় কথা হলো এই পোলাটা মনে করেন এখন ইদানিং এই যে ব্যথা শোয়াতে উঠে আপনি পেট বইরা খাইবেন, যা মনটা চাইবো খাইবেন। খালি ফ্রিজে ঠান্ডা পানি আর হলো চিংড়ি মাছ, পুঁই শাক। অ্যালার্জি জাতীয় খাবার দিয়ে না দিতা ওনার শরীরে কিছুই নাই, মানে এগুলো বাদ দিয়ে দিলে তো উনি কেমনে ঠিক থাকবে? সব খাইব, খালি ফ্রিজে ঠান্ডা পানি বাদে আর চিংড়ি মাছ বাদে। ওনার জন্য যা আছে সব খাইব, কোনো নিষেধ নাই। কারণ উনি যদি না খায়, এমনিতে শরীরে প্রেশার নেই। প্রেশার বলতে ওনার শরীর শুকিয়ে গেছে গা এই মাথা ব্যথায় আর খাবার কম খাওয়ার কারণে শরীর অনেক অসুস্থ। এই যে আপনাদেরকে আমি এতক্ষণ রাখছি কিসের জন্য? জাস্ট এতটুকু কথা বলার জন্য। কতগুলো রোগী আসছে, ওনারা কিন্তু সবাই নাকের রোগী। তো
একটা অনেক দূর থেকে আসছে অনেকে। আবার এই যে আজকে যাবো বিকালের চিকিৎসা দিতে ঢাকা, কল্যাণপুর, কালকে আসবো জামালপুর থেকে, ফরিদপুর থেকে, অনেক দূরে আসে। আবার আমরা কালকে এসে পাইবেন, হ্যাঁ কালকে চেম্বার খোলা আছে। কারণ এমন টাইমে আসতো যে টাইমে সকালে এসে 9টার পরে 10টার পরে। তাই এই যে রোগীগুলো আসে কিসের জন্য? মানুষ ভালো হয় দেখে। আমার কথা হইতেছে আসছেন, আমি আমার আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনার তো এলাকার মানুষ সর্বোচ্চ চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা। একটু ভাই নিয়মটা মেনে চলে আর মাথা থেকে আপনার টোটাল টেনশন মুক্ত করে দেবেন। আপনি মনে করবেন যে আমি সুস্থ, সবসময় এটা মনে করবেন, তাইলে এটা থেকে নতুন হরমোন তৈরি হয় আমাদের। আপনি যদি মনে করেন যে আমি অসুস্থ, তাইলে অসুস্থ হয়ে আপনার এটা আগ্রায় ধরে। তবে খাওয়া দাওয়াটা যেইটা পারেন সবসময় কন্টিনিউ পেট ভরা রাখবেন, তো মাথা ব্যথা করবে না। আর যখন ঘুমাইবেন পর্যাপ্ত পরিমাণে ঘুমাইবেন। হ্যাঁ, আমি ওষুধ লিখে দিতেছি, এগুলো দিয়ে দিব না আজকে থেকে খাইবেন। আর বাসায় যে ওষুধগুলো আছে আমার একটু বাসায় কোনো ওষুধ আছে? হ্যাঁ ডাক্তার কবে দেখাইছিলেন? কত মূল্যবাদী মঙ্গল সপ্তাহে দেখি। মানে এগুলো চলবো না চলবে না এটা একটু দেখে দেন। আচ্ছা, আমি যেগুলো চলবে এগুলো লিখে দিতেছি নোটে। ওই নিচেরটা বন্ধ, হ্যাঁ এগুলো সব বন্ধ। আপনার যা আছে সব বন্ধ করে দেন, আমি যেগুলো দেবো ওইগুলো খাইবেন ব্যাস। ঠিক আছে, দোয়া করি আল্লাহ যাতে সুস্থ করে। হ্যাঁ।